আমি অঙ্কতে সারা জীবন ফেল করছি। বাজেট নিয়ে আমার তেমন কোনো ধারণা নাই। আমি খবর টবর খুবই কম দেখি, কারণ খবর দেখলে মেন্টাল প্রেশার অনেক বেশি বেড়ে যায়। সো আমি আমার সামনে ভালো কিছু ফানি কিছু আসছে ওগুলো দেখি। বাজেট কি হলো না হলো আমি আসলে জানি না। আমি জানি আমার ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ। তো বাজেট বাড়লো কি কমলো এটা আসলে আমি এখন পর্যন্ত জানি না কিছু। তো ব্যবসা যেন ভালো হয়, ঠিক হয়, ওটাই আসলে দাবি আমাদের। তো এটা মনে হয় আজকে হয়েছে। অ্যাকচুয়ালি সকাল 8টা থেকে শুরু করে এই পর্যন্ত আমি আমার একদম একটার পর একটা শুট নিয়ে ব্যস্ত। তো সরি, এই ব্যাপারটা আমি জানি না। যদি মেকআপ নিয়ে এরকম কিছু হয়েই থাকে, সো আমি আসলে যদি বাইরে যাই শুট করতে, বা আমার আসলে ক্লোদিং একটা ব্র্যান্ড আছে, ওটার জন্য আমার প্রোডাক্ট আনার জন্য বাইরে যাওয়া হয়। সো আমি একবারে বাইরে কম খরচে প্রোডাক্ট নিয়ে আসি, আর একটা প্রোডাক্ট কিনলে মানে 1 বছর 1.5 বছর চলে যায়। সো এই মেকআপের লিপস্টিক ভার্সে একটা লিপস্টিক যদি আপনি দাম বেশি দিয়েও কিনেন, একটা লিপস্টিক আপনি 1 বছরের বেশি ইউজ করতে পারবেন। সো আপনি একটু কি বলে গড়ভাবে যে চিন্তা করেন, তো আপনার একদিনে মনে হয় না মানে 2 টাকাও পড়বে আপনার লিপস্টিকের। সো সেটা দাম যতই বাড়ুক না কেন, আমার তো মনে হয় না 1000 টাকা করে পার লিপস্টিকে বাড়ছে। এখন যারা অলরেডি এই জায়গাটায় প্রমিনেন্ট, তাদের বাজেট যদি বেড়ে থাকে মেকআপ, তারা কিন্তু তাদের মেকআপের যেই চার্জটা ছিল, যে প্রাইস লিস্টটা ছিল, সেটাও কিন্তু তারা বাড়াবে। সো নতুন যারা আসতেছে তাদের যদি অ্যাফোর্ড করতে মানে প্রবলেম হয়, আমাদের ড্রাগ স্টোর আছে, হাইন্ড আছে, আরও কম প্রাইজের আছে, বাংলাদেশি আছে। সো যার যেই বাজেট অনুযায়ী আসলে কিনবে, এখানে কোনো বাধা ধরা নেই যে কেউ কিনতে পারবে না। সো আমি আসলে খুবই ছোট একজন উদ্যোক্তা অ্যাকচুয়ালি। আমার ফার্স্ট আমি উদ্যোক্তা, তারপর আসলে নিজের বিজনেস করতে করতে ব্র্যান্ড প্রমোশনের কাজগুলো করা। আমার লাইভ অনেকের যাদের ভালো লাগে তারা বলে তাদের ব্র্যান্ডের কাজগুলো করে নিতে, সেই সুবাদে আসলেই করা। একদম প্রফেশনাল ওয়েতে কিন্তু আমি ব্র্যান্ড প্রমোশনের কাজগুলো করি না। অ্যান্ড আল্লাহর রহমতে আমি অলমোস্ট 4 বছর যাবত ধরে এই ব্র্যান্ড প্রমোশনে আছি আর কি, আমার নিজের বিজনেস দিয়ে। তো আমি কোনো ভাইরাল কথাবার্তা বা ভাইরাল টপিক নিয়ে সবসময় দূরে থাকি। সো আমার আসলে এই নেগেটিভ কমেন্টস খুব কমই মানে শোনা লাগে, খুব কম বলতে কি আসেই না বলতে গেলে। আচ্ছা, কোরবানি ঈদের পরিকল্পনা একদমই কোরবানির আমি রেসিপি দেখতেছি, এই মাংস সেই কি বলে বিফ কারাই, কালাভুনা, রান্না কি বলে নিহারি। সো আমার পরিকল্পনা বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না কি করবো, অ্যান্ড ঈদ শেষ হওয়ার পর কোথাও ঘুরতে টুরতে যাবো। এই আর লাইভের ছোট পোশাক নিয়ে কোনো লিগেল নোটিশ আসলে আমার চোখ না। এই ব্যাপারটা কিন্তু অনেক আগেই তারা নিজেরা সলভ করে ফেলেছে। আমি বলবো আপনারা এগুলোকে নতুন করে আবার আসলে কথাবার্তা বলে আমরা আবার ঢালাও করে আবার পাবলিসিটি না করি। তো তারা নিজেদের মতো নিজেরা যেভাবে শুধরিয়ে গেছে, ভবিষ্যতে আবার আরও মানুষরা যেভাবে চিন্তা করবেন। সত্যি কথা বলতে আমরাও চিন্তা করতেছিলাম, ওনারা দুজন যখন এরকম করতেছিল, তখন আমি আর আমার আরেকটা উদ্যোক্তা বান্ধবী বলতেছিলাম চলো আমরা দুজন মিলে এরকম ঝগড়া লাগাই দিই, তাহলে মনে হয় হচ্ছে কি বলে আমাদের ভিউটা এরকম বেড়ে যাবে ব্যবসা। কারণ ওনাদের দুজনের জ্বালায় তো আমাদের ফেসবুকের রিচ একদম ডাউন। মানে আমি দেখেন সত্য কথাটা এর জন্যই বললাম যে আমি যদি এটা চিন্তা করতে পারি, আমি ফান হিসেবে চিন্তা করতে পারি। অন্য কোনো ছোট মানুষ যার মাত্র যাত্রা শুরু, সে যেটা করে ফেলবে না, এটা কিন্তু আমরা বলতে পারি না। সো সামনে এই টাইপের আসলে কাদা ছড়াছড়ি আমরা না করি, ফোনে কথা বলে সামনাসামনি বসে মারামারি করে এগুলো শেষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।